তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা দেখেছি ঠাকুর আগের দিন যে আমরা পড়েছি 341-42 পৃষ্ঠা, খানিকটা 43 পৃষ্ঠা পড়েছি, যে ঠাকুর ওই পঞ্চবটির থেকে মানে বেলতলায় ছিলেন, বেলতলার দিকে গিয়েছিলেন, আর সেখান থেকে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে চলে আসছিলেন। তারপরে মাস্টারমশাইয়ের ভালো লেগেছে, মাস্টারমশাই আবার বেলতলার দিকে ঘুরে গেছেন। তো কিছুক্ষণ পরে দুপ্রহর হইয়া গিয়াছে, তখন ঠাকুর আবার খুঁজতে বেরিয়েছে, কোথায় রইল, মণি কোথায় রইল। আবার ঠাকুর গেছেন ওইখানে। তো গিয়ে বলছেন, তোমার দেরি হচ্ছে দেখে বেলতলার দিকে আসছি। তখন ওই মণি শতরঞ্চি আসন জলের ঘটি নিয়ে পঞ্চবটির দিকে আবার আসছে। ঠাকুরকে রাস্তায় দেখতে পেয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন উনি। তো বলছে, তোমাকে খুঁজতে যাচ্ছিলাম, যে মনে হলো আবার পাঁচিল দিকে চলে গেলে নাকি। আমি বলছি, না, তবে তুমি পালাবে না, তুমি অনেক ভেবেচিন্তে কাজ করো, পরে ভাবলাম। এরকম কথা হতে হতে আসছেন। তারপর রাত্রেবেলা কথা হচ্ছে, ঠাকুর বলছেন, আহা, আচ্ছা, কেহ কেহ কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে, তুমি কি বলো? তখন মাস্টারমশাই বলছে, নানা মত, তাহলেই বা। তো বলছেন, ভীষ্মদেবের কথা আপনি বলছিলেন যে সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন, কেন কাঁদছি, যন্ত্রণার কান্না নয়, এটা হচ্ছে যে যখনই ভাবছি যে শ্রীকৃষ্ণ যাদের সখা, শ্রীকৃষ্ণ যাদের সব সময় পাশে পাশে ছিলেন, অর্জুনের সারথি হয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণের সাথে থেকেও পাণ্ডবদের বিপদের শেষ নাই। তখন তাঁর লীলা কিছুই বুঝতে পারল না, এই ভেবেই কান্না পাচ্ছে বা কাঁদছি। তারপর বলছেন, হনুমানের কথা আপনি বলছিলেন, হনুমান বলতেন, আমি বার তিথি নক্ষত্র সব জানি না, কেবল রাম চিন্তা করি। বলছেন, আপনি তো বলেছেন দুটি জিনিস বই, আর কিছু নেই, ব্রহ্ম আর শক্তি। যাদের জ্ঞান হয়ে যায়, মানে ব্রহ্মজ্ঞান হয়, তখন ওইটিকেই এক বোধ হয়, যে একের দুই নাই। ঠাকুর বলছেন, হ্যাঁ বটেই, চিজ নেবে তো কাঁটা বন দিয়েই হোক, আর ভালো রাস্তা দিয়েই হোক, ভালো রাস্তা দিয়ে চলে গেলেই হোক। মানে তোমার যেটা দরকার, তুমি যদি নিতে চাও, যে করে হোক নিলেই হবে, নানা মত বটে। তখন ওই ন্যাংটা বা তোতাপুরি সাধুর কথা উঠল। তখন মাস্টারমশাই বলছেন, তোতাপুরি খুব লোক। ঠাকুর বলছেন, আমাদের হাজরা অত করতো না, ও বলতো, ও হাজরা বলে অমনি। তারা বলছেন, না বাবু, কথায় কাজ নাই, সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। তখন ঠাকুর আবার নারায়ণ শাস্ত্রীর কথা তুলছেন, যে তিনি কীরকম বৈরাগ্যবান ছিলেন। মানে কেউই ঠাকুরের কাছে যারা যারা এসেছিলেন, তাঁর সাধন পথে সাহায্য করেছেন কিছু কিছু, বা তিনি পরবর্তীকালে তিনি ওনাদের সাধন পথে সাহায্য করেছেন। তো তাঁরা কেউই ছোটোখাটো ব্যক্তি নন। ঠাকুর বলছেন, ওই ষটচক্রের কথা উঠছে, তো তখন বলছেন, বেদান্ত মত নয়, ওটা বেদ মত। ষটচক্র কীরকম জানো? সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায়, যেমন মোমের গাছের ফল, পাতা,
মণি বলছেন, আজ্ঞা হ্যাঁ, যোগীরা দেখতে পায়। একটা বইয়ে আছে একরকম কাঁচ আছে, মানে ম্যাগনিফায়ার, তার ভিতর দিয়ে দেখলে ছোট জিনিস বড় দেখায়। এইসব কথা বলতে বলতে ঠাকুর আবার মণি সেই ইয়েতে ফিরে এসেছেন যে ঠাকুর পঞ্চবটির ওই ঘরে থাকতে বলেছেন। ভোরবেলা উঠে গিয়ে ওই ঘরে গেছেন মাস্টারমশাই। তো প্রত্যুষে ওই ঘরে একাকী গান গাহিতেছেন। গৌর হে আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দিনহীন। চরণ পাবো পাবো বলে হে, চরণ তো আর পেলাম না গৌর, আমার আশায় আশায় গেল দিন। হঠাৎ জানালার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। আহা, কি সুন্দর দৃশ্য! যে ভোরবেলা মাস্টারমশাই একাকী গান করছেন, গৌর হে আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দিনহীন। চরণ পাবো বলে হে, চরণ তো আর পেলাম না গৌর, আমার আশায় আশায় গেল দিন। এত সুন্দর গানটা করছেন আর জানালার দিকে তাকিয়ে দেখছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন। আহা, পরশে পবিত্র করো আমি দিনহীন। এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়া আছে। বলছেন, এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়া আছে। তো ঠাকুর আবার হয়তো ওনার কাছে এসেছেন। এবার বলছে, আবার একটি গান হইতেছে। আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াইতেছেন। একটু পরে হয়তো ওইটা। পরদিন শুক্রবার 21শে ডিসেম্বর, 7ই পৌষ, কৃষ্ণা অষ্টমী। সকালবেলা শ্রীরামকৃষ্ণ একাকী বেলতলায় মণির সঙ্গে অনেক কথা কহিতেছেন। সাধনের নানা গুহ্য কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা, আর কখনো কখনো মনই গুরু হয় এসব কথা বলিতেছেন। আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন মনোহর পীতাম্বরধারী। পঞ্চবটিতে 2-3 জন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন। একজন বাউল, তিনি বৈষ্ণবকে বলছেন, তোর ডোর কৌপিনের স্বরূপ বল দেখি। তিনি বৈষ্ণবকে বলছেন, পঞ্চবটিতে 2-3 জন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন। একজন বাউল, তিনি বৈষ্ণবকে বলছেন, তোর ডোর কৌপিনের স্বরূপ বল দেখি। অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন। এটা বললেন না ঠাকুর, যাই হোক। অপরাহ্নে নানকপন্থী ঠাকুর আসিয়াছেন। হরিশ রাখালও আছেন, সাধু নিরাকারবাদী। ঠাকুর তাহাকে সাকারও চিন্তা করিতে বলিতেছেন। ঠাকুর বুঝতে পারতেন। শ্রীরামকৃষ্ণ সাধুকে বলিতেছেন, ডুব দাও, উপর উপর ভাসলে রত্ন পাওয়া যায় না। আর ঈশ্বর নিরাকারও বটেন, আবার সাকার। সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয়, তখন আবার নিরাকার চিন্তা। যেমন পত্র পড়ে নিয়ে সে পত্র ফেলে দেয়, তারপর লেখা অনুসারে কাজ করে। ঠাকুর এইটার সঙ্গে বই পড়ার তুলনা করেছেন অন্য জায়গায়, যে পত্র পড়ে নেবার পরে আর দরকার হয় না পত্রে কি লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা করলে হয়ে যায়। তেমনি বইয়ে কি লেখা আছে সেটা আমাদের পড়ে নিয়ে সেই মতো আমাদেররা জীবনকে সেইভাবে প্রতিফলিত করতে পারলে জীবনে সেটা তখন ঠিক হয়। গীতায় কি লেখা আছে সেটা জীবনে প্রতিফলিত করতে হয়, তখন আর বইয়ের দরকার হবে না, জীবন সেই পথে চালাতে পারলেই হবে। ষোড়শ পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বলরামের পিতা প্রভৃতি। আজ শনিবার 22শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। এখন বেলা 9টা হইবে। বলরামের পিতা আসিয়াছেন। রাখাল, হরিশ, মাস্টার, লাটু এখানে বাস করিতেছেন। শ্যামপুকুরের দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন।
একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন, ভক্তি কিসে হয়? শ্রী রামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, এগিয়ে পড়ো। 7 দেউড়ির পর রাজা আছেন। সব দেউড়ি পার হয়ে গেলে তবেই তো রাজাকে দেখতে পাবে। বলছেন, আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দারিক বাবুকে বলেছিলাম, বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে, চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার ঘাই দেবে। প্রেম ভক্তিরূপ চার। শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্ব। ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। আমি কেশব সেনকে বলেছিলাম যে মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ। মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে, তাদের বলে ঘুঁটি। ঘুঁটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে। মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুঁটির ভিতর খুঁজতে হয়। ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতর খুঁজতে হয়। এই 14 পোয়া মানুষের ভিতরে জগন্মাতা প্রকাশ হন। গানে আছে, শ্যামা মাকি কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরায় ধরে কল ডুরি, কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরাতেছে। কিন্তু ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। বড় দিঘিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয়। দুধেতে মাখন আছে, মন্থন করতে হয়। সরিষার ভিতর তেল আছে, সরিষাকে পিষতে হয়। মেথিতে হাত রাঙা হয়, মেথি বাটতে হয়। কত উদাহরণ দিচ্ছেন, যে সবগুলোই এত সহজে এমনি হয়ে যাবে না। যে দুধেতে মাখন আছে, সেই মাখন, তাতে দই বসাতে হবে, তার সেই দই মন্থন করতে হবে, তবে মাখন পাওয়া যাবে। সরিষার ভিতর তেল আছে, কিন্তু সরিষাকে পিষতে হবে। যেখানে পেশা হয় সেই ঘানি কলে নিয়ে যেতে হবে, তারপরে পিষতে হবে, তারপরে তেল বেরোবে। সেটাই বলছেন ঠাকুর, যে সাধনের প্রয়োজন। যে অবতার পুরুষ সামনে, অবতার পুরুষের সামনেই আছেন, কিন্তু তাকে চিনতে পারছেন না। অবতার পুরুষকে চিনতে হলেও সাধনের প্রয়োজন হয়। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।